জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে গণপরিবহনেও। প্রতি কিলোমিটার বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম দূরপাল্লার বাস ও আন্তজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়বে। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ছে না। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও কমানো হবে। তবে রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চালিত বাসের জন্য সিএনজি চালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসেনি। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। বর্তমানে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে এবং মহানগরে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। পরিবহন মালিকরা বলছেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়তি হওয়ায় এবং যন্ত্রাংশের খরচ বৃদ্ধি পাওয়ায় ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছে। এর আগে ২০২২ সালে জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানো হয়েছিল। শম্পা আক্তার, ডেস্ক রিপোর্ট, ফেস দ্য পিপল।